সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে আপিল বিভাগ। জানানো হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আর চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই রায়ে আবারও ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এতে প্রশ্ন উঠেছে, এর আগে কেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? কিভাবে কাজ করে এই সরকার? 14 বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আপিল বেঞ্চ, যেখানে বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অগণতান্ত্রিক এবং তা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। 2011 সালে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিলযোগ্য করা হয়, তবে সিদ্ধান্ত হয় প্রয়োজনের নিরিখে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতে পারে। এই রায় ঘোষণার 7 দিন পর অবসরে যান ABM খায়রুল হক। অবসরে যাওয়ার প্রায় 16 মাস পর 2012 সালের 16 সেপ্টেম্বর ত্রয়োদশ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এরপর এই পূর্ণাঙ্গ রায়কে আশ্রয় করে দলীয় সরকারের অধীনে 3টি নির্বাচন করে শেখ হাসিনা। 14 বছর পর আবারও আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অনেকের মনেই প্রশ্ন, কি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা? তত্ত্বাবধায়ক সরকার একটি অস্থায়ী সরকার, যা নিয়মিত সরকার নির্বাচিত বা গঠিত না হওয়া পর্যন্ত একটি দেশে কিছু সরকারি দায়িত্ব এবং কার্য সম্পাদন করে। এই সরকার প্রধানত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কর্তৃক পরিচালিত হয় এবং পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ক্ষমতা থাকে। দেশের ইতিহাসে বেশ কয়েকবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর আন্দোলনের চাপে প্রথমবার 1996 সালে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী আনে বিএনপি সরকার। একই বছর সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রবর্তন ঘটে। এরপর এই পদ্ধতির অধীনে 1996 সালে সপ্তম, 2001 সালে অষ্টম এবং 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচন হয়। এরপর 2007 সালে রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী, জারি করা হয় জরুরি অবস্থা, গঠন করা হয় তত্ত্বাবধায়ক সরকার। এই সরকার প্রায় 2 বছর ক্ষমতায় থাকার পর সরকার ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠলে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়। ক্ষমতায় আসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট। তবে 2011 সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল। 2025 সালে এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হলো। শিলা ইসলাম, সময়ের আলো।